ফাইনালি কেরল যাওয়ার ফ্লাইট ধরার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। মেঘের ওপর দিয়ে উড়ে গিয়ে কেরালার সবুজে পা রাখার এই রোমাঞ্চকর জার্নিটা থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। কেরালা যাবার ফ্লাইট ধরার জন্য আমরা এখন একদম রেডি। আর আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টের এই চেনা ব্যস্ততা, লাগেজ চেকিং আর বোর্ডিং পাস হাতে পাওয়ার মুহূর্তটা এক্সাইটমেন্টই আলাদা। সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, বোর্ডিং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। আমরা এখন বাসে করে চলে যাচ্ছি প্লেনের কাছে। আর এই যে অ্যারো ব্রিজ দিয়ে হেঁটে বিমানের কাছে যাওয়া, এই ফিলিংটা সবসময় স্পেশাল। আর আমার মেয়েও খুব এক্সাইটেড। সে এয়ার হোস্টেসদের সঙ্গে হাত মেলাবে বলে আগে থেকেই সে খুব এক্সাইটেড ছিল। যাই হোক, সে সেটা করতে পারলো। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সিটের দিকে। আর লাকিলি আমরা উইন্ডো সিটটাই আমরা পেয়েছি। এবার সরাসরি দেখা হচ্ছে মেঘের দেশ পার হয়ে কেরালার মাটিতে। লেটস ফ্লাই। ফ্লাইটে জানলার ধারে বসে এই অপরূপ সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগছিল, কি আর বলবো। খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছিল আমাকে। আমাদের প্রথম ফ্লাইটটা ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত, আর শেষ ফ্লাইটটা ছিল ব্যাঙ্গালোর থেকে কোচি পর্যন্ত। এরকমভাবেই আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট, খুব সুন্দরভাবে সাজানো। আর এই দোকানগুলোও খুব সুন্দর, হ্যান্ডমেকিং অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আমরা একটুক্ষণ ওখানে বসেছিলাম, মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো আমরা ওইখানে ওয়েট করেছিলাম নেক্সট ফ্লাইটের জন্য। আর তখন আমি এই জিনিসপত্রগুলো দেখছিলাম, সত্যি এত সুন্দর সুন্দর জিনিসগুলো। যদিও আমি ওইখানে যাইনি আর দামও জিজ্ঞাসা করিনি, তবে ওইখানকার একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এই লাল কালারের ব্যাগটা সত্যি দারুণ লাগছিল। আর এগুলো সব ছিল হ্যান্ড মেকিং, মানে হাতে তৈরি করা, ওখানে লেখা ছিল। আর এগুলো হচ্ছে সব ঠাকুরের ফটো, খুব সুন্দর লাগছিল আমার। তারপর আমরা চলে গেলাম নেক্সট ফ্লাইটের জন্য। আবার আমরা প্লেনে উঠে গেলাম। এটা একদম আমরা কোচিন এয়ারপোর্টে গিয়ে নামবো। আর এখানেও মানে মেঘের সিনারিটা খুব সুন্দর লাগছিল। আগের ফ্লাইটটা যখন এলাম তখন একরকম, আর এটা যেহেতু একদম কেরলের কাছাকাছি আমরা চলে এসেছি, তাই টাহাড়গুলো সব বোঝা যাচ্ছিল। তারপর আমরা এখান থেকে লাগেজ নিয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম একদম কেরলে। সত্যি নেমে খুব ভালো লাগছিল যে আমরা চলে এসেছি। আর এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের ট্রাভেলার্সদের বাস দাঁড়িয়েছিল। তো আমরা সেই বাসে করে আমরা হোটেলে চলে গেলাম। আর একদম হোটেলে গিয়ে যে যার রুম আমরা নিয়ে নিয়েছি। এটা ছিল আমাদের রুম, খুব সুন্দর রুমটা ছিল। আর আমরা এখানে ছিলাম 1 দিন। তারপর আমরা আবার এই রুমটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম মুন্নার। তো এই হোটেলটা খুব সুন্দর ছিল, এসি হোটেল ছিল, দারুণ সুন্দর। আর এই হোটেলের ম্যানেজমেন্ট ব্যবস্থাও খুব সুন্দর ছিল, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের। আর বাথরুমও খুব ভালো ছিল।